ফোনে প্রতারণার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আর সাধারণ মানুষই হোক বা সেলিব্রিটি প্রায়ই এর সম্মুখীন হতে হয় প্রত্যেককেই। আর এবার সেরকমই ফোনের সম্মুখীন হলেন অভিনেতা রণজয় বিষ্ণু। টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ রণজয়। মূলত এই মুহূর্তে কোন গোপনে মন ভেসে ধারাবাহিকে অনিকেতের ভূমিকায় দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যের বিপরীতে। তবে সম্প্রতি এরকমই ফোনে প্রতারকের খপ্পরে পড়েছিলেন অভিনেতা। মূলত জানিয়েছেন রণজয়, যেটা সংবাদ মাধ্যমে দিন দুয়েক আগে এরকমই একটি ফোন পান। আর অভিনেতা বলেন, মুম্বাই থেকে হঠাৎই তার কাছে ফোন আসে। তাকে নাকি বলা হয় তার নামে একটি পার্সেল রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি পাসপোর্ট, মাদক এবং কয়েকটি ল্যাপটপ রয়েছে। বলা হয় পার্সেলের জন্য তাকে টাকা দিতে হবে। রণজয় জানিয়েছেন, তিনি স্পষ্টতই জানান ওই ব্যক্তিকে এগুলো তার জিনিস নয়। তখন তাকে মুম্বাই পুলিশের আন্ধেরি থানার সঙ্গে যোগাযোগ করানো হয়। তখনই খানিকটা বুঝতে পারে রণজয় আসলে এটি একটি যে প্রতারণা জালিয়াতি চক্র, সেটা বলাই বাহুল্য। গোটাটাই আসলে সাজানো। একেবারে অভিনেতার মতো মুম্বাই পুলিশের অফিসার সেই যে তার সঙ্গে একজন কথা বলেন, সেই ব্যক্তি তাকে জানান, সেই অজ্ঞাত ব্যক্তি পুনর ওপার থেকে তাকে বলেন যে মুম্বাই পুলিশের অফিসার যে বলেন যে এক্ষুনি একটি অ্যাপ তাকে ডাউনলোড করে ভিডিও কনফারেন্সে কথা না বললে বড় বিপদের সম্মুখীন হতে হবে রণজয়কে। তখনই স্পষ্ট হয়ে যায় গোটাটাই একটা প্রতারণার ফাঁদ। তাকে এক বড়সড় প্রতারণার স্বীকার করতে চান তারা, সেটাই তিনি বুঝতে পারেন। যদিও অভিনেতা সবটাই খুব বুদ্ধিদীপ্তভাবে এড়িয়ে যান। যদিও অভিনেতা তেমন কোনো বড়সড় ক্ষতি হয়নি, এটা জানিয়েছেন রণজয়। তবে করতে পারেনি ওই চক্র। তবে এমন কোনো ফোন পেলে সকলকে সতর্ক থাকার কথা জানিয়ে দিয়েছেন কার্যত রণজয়, এবং সেই প্রতারকদের ফাঁদে যেন কোনোভাবেই কেউ যেন পা না দেন, এমনটাই বার্তা দিয়েছেন রণজয়।